السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على خير خلق الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ভাইরা, আমি পবিত্র মিলাদে মুস্তাফা এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যৎকিঞ্চিত আলোচনা করছি এবং আপনাদের সজাগ দৃষ্টি আমি আকর্ষণ করছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কালামে পাকে সূরা মরিয়ম শরীফে রব্বুল আলামিন মানুষের তিনটা দিবসের কথা উল্লেখ করেছেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম একজন পয়গম্বর। এমনিতে রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সালাম দিয়েছেন, কাউকে নাম ধরে আবার কাউকে নাম ছাড়া। আল্লাহ বলেছেন সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাল মুরসালিন। কিন্তু সূরা মরিয়ম শরীফে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন হযরতে সাইয়্যিদনা ইয়াহইয়া আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। একটা সবিশেষ বিষয় এখানে পরিধানযোগ্য, যেটা উল্লেখযোগ্য। উনি বলছেন আসসালামু আলাইহি, আমি হযরতে ইয়াহইয়াকে সালাম দিচ্ছি। ইয়াউমা বুলিদা, বিশেষ করে যেদিন তার মিলাদ হয়েছে। ওয়া ইয়াউমা ইয়ামুতু, এবং যেদিন তার ইন্তিকাল হবে। আর ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, ওই দিনও উনাকে সালাম যেদিন উনি কিয়ামতের দিন পুনরুত্থিত হবেন, কিয়ামতের দিন উঠবেন। তাহলে এখানে দুনিয়াতে দুইটা দিবস আল্লাহ উল্লেখ করেছেন মানুষের। একটা হচ্ছে ইয়াউমা বুলিদা, আর একটা হচ্ছে ইয়াউমা ইয়ামুতু। আমার ভাইরা, আমাদের দেশে কিছু মূর্খ জাহেলরা বলে যে মিলাদ কোথাও নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের ইয়াউমে মিলাদকে এবং ইয়াউমে ওফাতকে আল্লাহ স্মরণ করলেন এবং সেটাকে গুরুত্ব দিয়ে বললেন যে আমি আল্লাহ সালামের সাথে স্মরণ করছি। তো আমার ভাইরা, কোরআনে কারীমে একজন পয়গম্বরের কথা যখন রয়েছে, তাহলে ওখানে আর জনে জনে প্রয়োজন হয় না। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যেদিন দুনিয়াতে এসেছেন সেটা উল্লেখযোগ্য, সবিশেষ উল্লেখযোগ্য। মিলাদ কোরআনে নাই যারা বলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই আয়াতে কারিমা দেখে এবং এই আয়াতে কারিমার আলোকে তাদের মন্তব্য যেন তারা বলে। আমার ভেরা, আর হাদিসে পাকেও আল্লাহর প্রিয় রাসূলের বাণী এসেছে, এটা সবাই জানে, কেন ইনকার করে জানি না, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজার তাৎপর্য কি? আল্লাহর হাবিব বলেন, ফিহি বুলিতু, সেদিন আমার মিলাদ হয়েছে। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মিলাদ কোরআনেও আছে, মিলাদ হাদিসেও আছে। বোঝা গেল নবীর মিলাদ আল্লাহর কাছেও গুরুত্বপূর্ণ, আর নবীর মিলাদ নবী নিজেও পালন করে, উচ্চারণ করে উম্মতদেরকে বুঝিয়ে দিয়েছেন যে মিলাদ এটা অবশ্যই পালনীয়। আমার ভেরা, তাহলে যারা বিদাত বিদাত বলে, মিলাদ বিদাত, মিলাদ বিদাত, তারা আসলে বুঝেই না। বিদাত শব্দের অর্থ বিশ্ববিখ্যাত আলেম দ্বীন হুজুর আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি উস্তাদ আল মুহাদ্দিসিন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি প্রণীত 40টি হাদিসের ব্যাখ্যা করে একটা কিতাব লিখেছেন ফাতহুল মুবিন। সেখানে উনি বিদাতের একটা সংজ্ঞা দিয়েছেন, আল বিদাতু লুগাতান মা কানা মুখতারান আলা গায়রি মিসালিন সাবিক। অর্থাৎ বিদাত এমন কিছু নব আবিষ্কৃত জিনিস যার উদাহরণ পূর্বে নাই। অথচ মিলাদের উদাহরণ আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মিলাদ আল্লাহ বলেছেন মিলাদ ইয়াউমা বুলিদা, রাসূলও বলেছেন ফিহি বুলিতু। অতএব এটাকে বেদাত বলা মূর্খের
স্বর্গে বাস করার মতো। মিলাদ শরীয়ত সম্মত একটা জিনিস, এত স্পষ্ট একটা মাসালা যে নির্মল আকাশে 14 তারিখের চাঁদ যেমন মানুষের কাছে পরিষ্কার, ঠিক তদ্রুপ মিলাদ যে একটা শরীয়ত সম্মত বিধান এবং এটা যে একটা শরীয়ত সম্মত মাসালা, এতে কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, এরা বলে ইমাম আজম করেছেন কিনা, একজনের মুখে শুনি যে ইমাম আজম করেছেন, এমন যদি দেখাতে পারো চ্যালেঞ্জ করলাম। আমার কথা হচ্ছে ইমামে আজম করেন নাই, কোথায় নিষেধ কোথায় করেছেন সেটা একটু আমাদেরকে দেখান তো। মিলাদ যেখানে কোরআনে আছে, হাদিসে আছে, যুগে যুগ। সম্মানিত শ্রোতামণ্ডলী এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, মিলাদুন নবীর মূল তাৎপর্য হচ্ছে আল্লাহর প্রিয় রাসূলের ধরাধামে তাশরীফ আনয়নের ঘটনার আলোচনা। এই ব্যাপারে আমরা কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সূরা সফ, হযরত ঈসা আলাইহিস সালাম উনি বলেছিলেন যে আমি দুনিয়ার জমিনে এসেছি দুইটা কারণ, একটা হলো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আরেকটা হচ্ছে ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি আমার আগের শরীয়তকে সত্যায়ন করছি এবং আমার পরে একজন সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি, উনি যে তাশরীফ আনবেন তার সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমার ভাইরা, উনি বলেছেন তাশরীফ আনবেন এবং সেই তাশরীফ আনয়নকে উনি সুসংবাদ বলেছেন। বুঝতে হবে, কারো আগমন যদি ওটা মানুষের জন্য শুভ হয় তাহলে সেটা সুসংবাদ হয়। একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে তা ভবিষ্যৎকাল, ওটাকে হযরতে ঈসা আলাইহিস সালাম, একজন আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর একজন রাসূল, একজন শরীয়ত ওয়ালা, নতুন শরীয়ত ওয়ালা, নতুন কিতাব ওয়ালা একজন রাসূল, উনি বলছেন আমি ওনার শুভ আগমনের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। ওখানে তো উনি বলেছেন আসবেন। সূরা তাওবা শরীফের একদম শেষে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শুভ আগমনের কথা বলেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে আপনাদেরকে পুরোপুরি ব্যাখ্যা দিতে পারছি না। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন আল্লাহর হাবিবের শুভ আগমনের কথাও বলেছেন এবং আল্লাহর নবীর সুন্দর অর্থাৎ সর্বোচ্চ বংশের কথাও এখানে বলেছেন এবং আল্লাহ রাসূলের গুণাবলীর কথাও বলেছেন। এটাই তো হলো মূলত মিলাদুন নবীর মূল তাৎপর্য, যে আল্লাহর নবী তাশরীফ এনেছেন সেটা বলা এবং আল্লাহ রাসূলের বংশগত মর্যাদা, আল্লাহর নবীকে আল্লাহ কি কি মর্যাদা দান করেছেন, কি জন্য রাসূল এসেছেন, সেই সবকিছু আলোচনা করাই এটা হলো মিলাদুন নবীর মূল তাৎপর্য। তো এটা তো কোরআন সম্মত, এটা হাদিস সম্মত, এটাকে বিদআত বলা এটা আলেমের কথা নয়, এটা জাহেলদের কথা। আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বৎসর ধরাধামে তাশরীফ এনেছেন, সেই বৎসরের একটা বর্ণনা আমরা দেখতে পাচ্ছি আসসিরাতুল হালবিয়া নামক কিতাবের মধ্যে। ওখানে বলা হচ্ছে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া কানাত তিলকা সানাতু আল্লাতী হামালা ফিহা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহা সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ ফাইনাল কুরাইশ কানাত ক্বাবলা যালিক ফি জাদাবিন ওয়াদীকিন আযীমিন فاخضرت الارض وحملت الاشجار واتاهم الرغد من كل جانب في تلك السنه। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই বৎসর তাশরীফ আনছেন, ইতিপূর্বে মক্কার কুরাইশরা বড় অভাবের শিকারে ছিল, তারা বড় দুঃখের মধ্যে ছিল, কহস্থালী দুর্ভিক্ষের মধ্যে ছিল। কিন্তু যেই বৎসর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনার শিকামে তাশরীফ এনেছেন, বলা হচ্ছে সেই বৎসরকে বলা হচ্ছে সানাতুল ফাতহে ওয়াল ইবতিহাজ। এটা হলো প্রাচুর্যের বৎসর, এটা বিজয়ের বৎসর। কারণ তখন গাছে গাছে সজীবতা এসেছে, তখন সমস্ত ক্ষেতে ফসল সুন্দর হয়েছে এবং তাদের মধ্যে কহস্থালী দুর্ভিক্ষ দূর হয়েছে, তাদের মধ্যে সব কিছুতে একটা তাদের মধ্যে দুর্ভিক্ষ দূর হয়ে
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শুভাগমনের ওসিলায় তাদের মধ্যে আল্লাহ সচ্ছলতা দান করেছেন। ভাইরা আমার, শুধু তাই নয়, এখানে বলা হচ্ছে যেদিন আল্লাহর পেয়ারা রাসূল দুনিয়াতে তাশরীফ এনেছেন সেদিনকার অবস্থা যা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন আর আসমানের তারকাগুলো নিচে চলে এসেছে। হযরতে মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখতে পাচ্ছেন ওনার ঘরে আসমান পর্যন্ত ফেরেশতারা লাইন ধরে, ওনার ঘরের মধ্যে সবাই লাইন ধরে ওনারা দাঁড়িয়ে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য। এবং উনি দেখতে পাচ্ছেন তিনটা পতাকা, একটা পতাকা মশরিকে, একটা পতাকা মাগরিবে, আর একটা পতাকা উঠতেছে খানায়ে কাবার ছাদের উপর। এইভাবে করতে করতে হযরতে মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো বলেছেন। বিশ্ববিখ্যাত আলেম দ্বীন হযরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার সুবিখ্যাত কিতাব, ওটার নাম হচ্ছে আল মাওরিদুর রবি ফি মাওলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওখানে আল্লাহর নবী যেদিন দুনিয়াতে তাশরীফ আনছেন সেদিনকার কথা এভাবে উনি বর্ণনা করেছেন যে ইরানের অগ্নিকুণ্ড 1000 বছর থেকে প্রজ্বলিত, সেটা নিভে গেছে। সেখানকার একটা হ্রদ যেটার পূজা করত তারা, ওটার নাম বহেরা সাওয়া, ওটা শুকিয়ে গেছে। ইরানের সম্রাট কিসরার প্রাসাদের সর্বোচ্চ মিনারের 14টি পাথর খসে পড়েছে এবং শেষ পর্যন্ত সেই যুগের নজুমি সেই যুগের যারা জ্যোতিষী তাদের কাছে জিজ্ঞেস করেছে, তারা বলেছে শেষ নবী দুনিয়াতে এসেছেন, এই কারণে এই অবস্থাগুলো হয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে তাশরীফ আনলেন সেদিন দেখা গেল একজন ইহুদি পাগলের মতো ঘুরতেছে সকালবেলা। যাকে দেখে তাকে জিজ্ঞেস করে, ভাই তোমাদের এখানে কোন সন্তান জন্ম নিয়েছে? শেষ পর্যন্ত খবর পেল যে হযরতে মরহুম আব্দুল্লাহর ঘরে হযরতে মা আমিনা খাতুনের সেকম থেকে একজন সন্তান দুনিয়াতে এসেছে। উনি বললেন আমাকে একটু দেখাও। উনি যখন কোলে নিলেন, কোলে নিয়ে এদিক সেদিক দেখতে দেখতে ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত উনি পিঠ মুবারকের দিকে, গর্দান মুবারকের দিকে যখন উনি দৃষ্টি দিলেন, দেখতে পেলেন সেখানে মোহরে নবুয়ত। উনি বেহুশের মতো হয়ে গেলেন। মানুষ জিজ্ঞেস করলো কি ব্যাপার? ওই লোকটা বলল, ও কুরাইশের লোকেরা, তোমরা জানো না ইনি হচ্ছেন আমাদের তাওরীত এবং ইনজিলের বর্ণনা মতে ইনি আখিরি নবী। আমাদের কিতাবে রয়েছে যেদিন ইনি দুনিয়াতে আসবেন সেদিন একটা নজমু আহমদ নামের একটা সিতারা, একটা তারকা আকাশে দেখা যাবে। আজ এই রাতে আমি সেটা দেখেছি, এই জন্য পাগলের মতো ঘুরতেছি আমি। এবং ইনি সেই নবী যাকে আমাদের কিতাবে আখিরি নবী বলা হয়েছে। আমার ভাইরা, সূরা আরাফের 157 নম্বর আয়াতে, যেটা 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাত ওয়াল ইনজিল। আমাদের রাসূল এমন একজন রাসূল যার কথা তাওরীত ইনজিল সহ সমস্ত কিতাবের মধ্যে বর্ণিত আছে। যে রাসূল দুনিয়াতে আসবার আগে এতগুলো মানুষ জানতে পেরেছে, সেই রাসূল দুনিয়াতে আসবার পরে ওনার আগমনের কথা আমরা আলোচনা করব। এটাই তো মিলাদুন নবী। এবং উনি রহমাতুল লিল আলামিন, উনি শফিউল মুজনিবিন। ওনার কারণে আমরা কুনতুম গায়রা উম্মাতিন, শ্রেষ্ঠতম উম্মতের আমরা সে আসন পেলাম, আমরা খুশি হব। সেই খুশির নামই তো ঈদে মিলাদুন নবী। যারা খোঁজে পায় না তারা জাহেল, তারা মূর্খ, তারা কোরআন এবং হাদিস নিয়ে প্রতারণা করে, এরা মানুষকে ধোঁকা দেয়, এরা ধোঁকাবাজ। এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে চ্যালেঞ্জ করুন সামনে আসার জন্য। যারা মিলাদুন নবী নাই, ঈদে মিলাদুন নবী নাই বলে মানুষকে বলে বেড়ায়, যারা বিভ্রান্তি ছড়ায়, আবার মানুষকে চ্যালেঞ্জও দেয় যে মিলাদুন নবী অমুকে করেছে তমুকে করেছে কিনা। আরে বাবা, যেখানে আল্লাহ করেছেন, যেখানে রাসূল করেছেন, ইমামে আজম করেছেন, আমার প্রয়োজন তো নেই, আমার দরকার
এটা যে ইমামে আজম কোথায় নিষেধ করেছেন, ইমামে শাফি কোথায় নিষেধ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় নিষেধ করেছেন, ইমামে মালিক কোথায় নিষেধ করেছেন। যুগে যুগে বুজুর্গানে দিন সর্বযুগে আল্লাহর নবীর ঈদ মিলাদুন নবী করেছেন, মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন। আমরা কোরআন সুন্নাহর পক্ষে এবং মিলাদুন নবী যারা করেছে আমরা তাদেরকে দেখি তারা হকের উপর আছে, তারা সত্যের উপর প্রতিষ্ঠিত, আমরাও তাদের সাথে আছি। যারা মানে না আমরা তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, 1 টাকা 2 টাকা নয় 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তাদেরকে সামনে আনেন তারা আসুন আমাদেরকে বলুক যে কোরআন হাদিসে মিলাদুন নবী নাই। আমরা তাদেরকে বলে দেব যে কোরআন ও সুন্নাহর মধ্যে মিলাদুন নবী আছে এবং মিলাদুন নবী পালন করা আল্লাহর সুন্নাত, নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, যুগে যুগে মুসলমানদের সুন্নাত, আল্লাহর নবীর মিলাদ পালন করা। যারা শুনছে তাদেরকে সাবধান করছি ও সমস্ত মানুষ থেকে যারা বিদাত বিদাত করে, বিদাতের সংজ্ঞাও জানে না, এরা বিদাত শব্দ উচ্চারণ করে মিলাদুন নবী এবং ঈদে মিলাদুন নবীর ব্যাপারে মানুষকে বিভ্রান্তি ছড়ায়। আমার ভাইরা, বিশেষ করে আমরা যখন ঈদে মিলাদুন নবী বা মিলাদ মাহফিলে যখন আমরা কিয়াম করি তখন এদের কিয়ামত হয়ে যায়, এদের কিয়ামত হয়ে যায়। এরা বলে কিয়াম কি হয়, কি কিয়াম কি? কিয়াম মানে দাঁড়িয়ে কারো সম্মান করা। একটা বই আহলে হাদিসের এক মৌলবী, বাড়ি তার দিনাজপুর, জিল্লুর রহমান নদভী, সেই ব্যক্তি লিখেছে যে কিয়াম নাকি আল্লাহর জন্য করতেও বলেন নাই। কত বড় একজন জাহেল হলে এমন কথা বলতে পারে? অথচ রব্বুল আলামিন বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য কিয়াম করো। আর এ বলতেছে আল্লাহর জন্য আল্লাহ কিয়াম করতে বলে নাই। বাবা, আল্লাহর জন্য কিয়াম করতে বলেছেন, কিয়াম আল্লাহর জন্য করো। ওয়ারকাউ, রুকু করো। ওয়াকুম মিনাস সাজিদিন, সিজদা করো। ওয়াকুম মিনাল কায়িদিন, আল্লাহর জন্য কওদা করো, বসো। রব্বুল আলামিন ইবাদতের এই পদ্ধতিগুলো দিয়েছেন। আমার ভাইরা, আমরা জানি তাজিম যে শব্দটা আছে, এই তাজিম কেবল আল্লাহ রব্বুল আলামিন নিজের জন্য নয়, বরং আল্লাহর এমন সৃষ্টিকেও তাজিম করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যেগুলোর সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে। আপনারা শুনলে অবশ্যই অভিভূত হবেন, আশ্চর্য হওয়ার কিছুই নেই যে আপনারা যে কোরবানি দেন পশু, সেই কোরবানির ব্যাপারে, সেই কোরবানির পশুর ব্যাপারে রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম, হে আমার বান্দারা, যে পশুগুলো তোমরা কেনো কোরবানি দেওয়ার জন্য, জানো সেগুলো আমি আল্লাহর কুদরতের নিদর্শন। এবং রব্বুল আলামিন ওই সূরা পাকের আরেকটি আয়াতে বলেছেন ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনকে তাজিম করে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাকওয়া দান করেন। আমি বলতেছি আল্লাহর কুদরতের নিদর্শন কি? ওই পৃষ্ঠায় আল্লাহ বলেছেন কোরবানির পশুগুলো, যে পশুগুলো আল্লাহর নামে উৎসর্গিত হয় সেগুলো আল্লাহর নিদর্শন। এবং 2 নম্বর পারায় রয়েছে 3য় পৃষ্ঠায় সূরা বাকরা শরীফের আয়াত ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একজন আল্লাহর বান্দিনী হযরতে হাজরা আলাইহিস সালাম সাই করেছিলেন বলে, দৌড়াদৌড়ি করেছিলেন বলে 2টা পাহাড়কে আল্লাহ কুদরতের নিদর্শন বলেছেন। আর আল্লাহ বলছেন কুদরতের নিদর্শন যেগুলো, সেগুলোকে তাজিম করা, এটা অন্তরের তাকওয়ার পরিচয়। এদের অন্তরে তো তাকওয়া নাই, এরা তাকওয়া কাকে বলে সেটাই জানে না। তাকওয়া হলো আল্লাহ পাকের নিদর্শনগুলোকে সম্মান করা। আমরা জানি সাফা মারওয়া এটা 2টা পাহাড়, এটা আল্লাহর কুদরতের নিদর্শন হয়েছে কেবলমাত্র আল্লাহর একজন মকবুল বান্দিনী সেখানে দৌড়াদৌড়ি করেছেন বলে। এবং আমাদের এটা বিশ্বাস যে খোদার জগতে আল্লাহর নবীর মতো সম্মানী আর কেউ নাই। আমাদের রাসূল সর্বোচ্চ সম্মানী, সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় হাবিব। অতএব হযরতে হাজরা আলাইহিস সালামের কদম লাগলে যদি 2টা পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে যায়, সেটাকে তাজিম করলে যদি অন্তরে তাকওয়ার পরিচয় হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যেখানে কদম পড়েছে সেই জায়গার তাজিম হবে। আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত ইয়ৌমে মিলাদ কিংবা আল্লাহর নবীর জন্য সালামি, আল্লাহর নবীর জন্য ইয়া নবী সালাম আলাইকা,
এগুলি সব আল্লাহর নবীর তাজিমের জন্য। তাজিমের যে কোনো জায়েজ পদ্ধতি, যে কোনো জায়েজ পন্থা আমাদের জন্য জায়েজ, বৈধ। আশরাফ আলী থানভী দেওবন্দি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, ওনার কিতাব আরওয়াহে সালাসা, ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন, ওই পুস্তকের মধ্যে লিখেছেন, কাসিম নানুতুবির ওখানে একজন ডাক্তার এসেছেন, তৎকালীন হাকিম আব্দুস সালাম। উনি আসার সাথে সাথে দরবারে যারা ছিল তারা দাঁড়িয়ে ওনাকে সম্মান করলেন। আরে বাবা, আগন্তুক কেউ আসলে তাকে দাঁড়িয়ে সম্মান করা, অর্থাৎ সম্মানের একটা পদ্ধতি দাঁড়ানো, এটা সবাই জানে, সবাই মানে। অতএব সর্বশ্রেষ্ঠ রাসূলের জন্য যদি আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, এটা একমাত্র তাজিমার্থে, একমাত্র সম্মানের জন্য। সেটা হারাম হবে, সেটা শিরিক হবে, শরীয়ত সম্মত হবে না, এমন গাঁজাখুরি কথা একমাত্র জাহেলাই বলতে পারে, এটা কোনো আলেম বলতে পারে না। যাদেরকে আল্লাহ শরীয়তের এলম দিয়েছেন, যারা শরীয়তের ব্যাপারে, শরীয়তের কানুনের ব্যাপারে যারা বিজ্ঞ, আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি জানো না বাবা, তাহলে যে জানে তার কাছে আসো, শিখে নাও। মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়, মানুষকে গোমরাহ করার মতো এত বড় জঘন্যতম অপরাধ আর কিছুই নেই। আরো তথা আখিরি নবীর উম্মতকে যারা সুশৃঙ্খল ভাবে চলছে, তাদেরকে কখনো মাযহাব মানি না, কখনো মিলাদ বেদাত, কখনো কিয়াম এটা শিরিক, ইত্তাকার বলে যারা বিভ্রান্তি ছড়ায়, আমরা তাদেরকে নিন্দা করার ভাষা খুঁজে পাই না। আমি তাদেরকে বলবো, আমার একটা বই আমি তাদেরকে বলছি, আমার এই বইটির নাম বিবেকের দুয়ারে হানি আঘাত। এটা একটু পড়ো বাবা, যারা মানো না একটু পড়ো, পড়ে আল্লাহর ওয়াস্তে ভালো করে পড়ো। এরপরে তুমি তোমার মন্তব্যটা যদি দাও তাহলে খুশি হব। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য বোঝার, সত্যকে অনুধাবন করার, সত্যকে মেনে চলার আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।